হ্যালো, আসসালামু আলাইকুম সাকিবিয়ান ভাই বন্ধুরা, কেমন আছেন? আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা জানেন সাকিবের তাণ্ডবের ঝড় বইছে, কালবৈশাখীর সময় হয়েছে, তাই সব জায়গায় যেখানে যাচ্ছে তাণ্ডব কালবৈশাখীর মতো সবকিছু দুমড়ে মুচড়ে দিচ্ছে। একটু ভাবুন, একটা ছবি আসার আগে কতটা হাইপ হতে পারে, কতটা ভালোবাসা তার ফ্যান ফলোয়ার বা তার যে ফ্যান আছেন তারা তাকে সেটা দিয়ে তাকে বরণ করতে যায়। একজন মেগাস্টার যেখানে যায় তার ফলোয়াররা, তার সুপার ফ্যানরা সেখানে তাকে ফলো করতে করতে চলে যায়। হ্যাঁ, আজকে আমি কথা বলছি সাকিবের নতুন আপকামিং যে ছবি আসতে যাচ্ছে তাণ্ডব নিয়ে, রায়হান রাফি নির্মিত। তো এই জায়গাতে এটা নিয়ে কিন্তু আমার অলরেডি দুটো ভিডিও করা আছে, আপনারা অনুগ্রহ করে দেখে নেবেন। তো আজকে আমি যেটা বলবো, যে প্রথমে আমি একটু যদি আপনাদেরকে বলি বা দেখাতে চাই, সেটা হলো যে সাকিবের এই মুভিতে কিন্তু অন্যান্য ছবির থেকে অনেক কিছু চেঞ্জেস আসছে, সেটা আমরা জানি, ইতিমধ্যে আপনারা দেখেছেন বা দেখে ফেলেছেন বা দেখবেন। সেটা হলো যে তাণ্ডবের যে অফিসিয়াল যে একটা আছে ব্যানার ছিল বা পোস্টার ছিল, সেটা হচ্ছে সাকিবের জন্মদিনে রায়হান রাফি এটা প্রকাশ করেছিলেন যে তার লুক, ফার্স্ট লুক। তো ফার্স্ট লুকে যদি আমরা বলতে চাই, অসাধারণ একটা লুক এসছে। তার শরীরের সব দিকে ফায়ার যাচ্ছে, ফায়ার হে বাই ফায়ার হে এর মতো অবস্থা। তো দেখে বোঝাচ্ছে অ্যাকশন ধর্মী একটা মুভি হতে যাচ্ছে। এবং তার লুকটা যদি আমি বলি যে বর্তমান যে বরবাদ আপনার যাচ্ছে, বরবাদের চেয়ে সম্পূর্ণ ডিফারেন্ট টাইপের লুকে চলে এসেছেন, কিন্তু তার লুক, হেয়ার স্টাইল, তার কস্টিউম সবকিছু কিন্তু তার পরিবর্তন করা হয়েছে। এছাড়া আমি আরেকটা আপডেট দিচ্ছি আপনাদেরকে। গতকালকে আমরা দেখেছি একটা ছবি লিক হয়েছে, যে আমি এর আগেও বলেছি, প্রথম ভিডিওতে বলেছিলাম যে সাবিলা নূর হতে পারে। দ্বিতীয় ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে বলেছি যে আনঅফিশিয়ালি একটা পেজ তাদেরকে ক্লেম করছে যে আসলে সাবিলা নূর সেখানে অংশগ্রহণ করতে যাচ্ছেন অ্যাগেন্স্ট সাকিব। তো সাকিব খান যেখানে যাচ্ছেন সেখানে অবশ্যই শুধুমাত্র যে অ্যাকশন থাকবে তা তো না, সেখানে অবশ্যই রোমান্স থাকবে। তো গতকালকে আমরা যেটা দেখেছি সেটা হলো একটা ছবি একজন ফ্যানের ভিডিও থেকে আমরা দেখতে পেয়েছি, আমি আপনাকে দেখাচ্ছি, যদিও ছবির রেজুলেশনটা খুবই একটা ভালো না, কারণ অনেকটা দূর থেকে জুম করা হয়েছে, যে রাজশাহীর আপনার পুঠিয়ার রাজবাড়িতে শুটিং হয়েছে। সেখানে অ্যাকচুয়ালি কোনো অফিসিয়ালি কোনো ডিক্লারেশন ছিল না যে এখানে শুটিং হবে শাকিব খানের তাণ্ডব ছবি, তারপরও ফ্যান ফলোয়ার বলে কথা, মেগাস্টার বলে কথা, সবাই কিন্তু সেখানে তাকে ফলো করতে করতে চলে গিয়েছে। এবং সেখানে আমরা ছবিতে যেটা দেখলাম যে একটা রোমান্স বা রোমান্টিক মুডের একটা গান চলছে, সেই গানের শুটিং থেকেই কিন্তু সেই ছবিটা নেওয়া হয়েছে, যে ক্লোজ সেখানে বসে তারা গল্প করছে। তো সেটাতে দেখা যাচ্ছে সাবিলা নূর একটু সামনে বসে আছেন, হালকা একটা সুন্দর একটা দারুণ থ্রি পিস পরে আছেন, পেছনে শাকিব খান তার সাথে কথা বলছেন, তার সাথে দুষ্টুমি করছেন, একটু সরি বলছেন, তার চুলটা একটু ধরে বেনি করার চেষ্টা করছেন বা কিছু একটা হচ্ছে। মুভিটার সিনটা ছিল এরকম। এরপরে আমরা দেখেছিলাম যে আরেকটা আগে ছবি একটা এসেছিল, সেটা হচ্ছে এফডিসিতে আমরা জানি অনেকগুলো ফ্লোর আছে শুটিং করার জন্য বাংলাদেশে। এই ছবির বেশিরভাগ আমরা যতটুকু জেনেছি যে এখন পর্যন্ত আপনার অলমোস্ট 70%, আমি আজকে কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে অলমোস্ট এই শুটিং এর 70% কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর 30% বাকি আছে। তার মানে আর সপ্তাহ 10 দিন পরে আমরা বুঝতে পারবো যে একটা নতুন কিছু একটা ধামাকা আসবে অফিসিয়ালি। তো রায়হান রাফির মুখ থেকে সেটা আমরা গতকালকে জানতে পেরেছি। তো সেটা দেখলাম যে একটা ছবি দেখা গেল যে এফডিসিতে একটা ফ্লোরে শুটিং চলছে, সেখানে হচ্ছে অনেক ধুলো মাখা অবস্থা হচ্ছে, নিশ্চয়ই যেহেতু একটা ওয়্যার হাউস টাইপের ছিল, সেখানে অবশ্যই ফাইট বা ফাইটিং সিনের একটা চলছিল। এবং হচ্ছে আমরা আরেকটা ছবিতে দেখতে পেলাম যে সেই ওয়্যার হাউসেরই একটা জায়গায় যে প্যানেল নিয়ে কিন্তু ডিরেক্টর এবং আরো যে টেকনিশিয়ানস আছে তারা এসে বসে কিন্তু সেটা কন্ট্রোল করার চেষ্টা করছে, এবং একটা ছবি লিক হয়েছে। তো দেখেন ছবির প্রতি কতটা মানুষের আগ্রহ থাকলে, ক্রেজ থাকলে, এত সিকিউরিটির মধ্যেও কিন্তু তারা অনেক কিছু গোপন রাখতে পারছে না, সব কিন্তু লিক হয়ে যাচ্ছে। পাশাপাশি আজকে আমি একটু আগে আরেকটা ছবি দেখলাম, যে গতকালকে যেহেতু আমরা জেনেছি রাজশাহীতে শুটিং হচ্ছে, আরেকটা ছবি দেখা গিয়েছে যে রাজশাহী পদ্মার পাড়ে কিন্তু শুটিং হচ্ছে। দ্যাট মিনস পদ্মা নদীতে শুট করা হচ্ছে নৌকার মধ্যে, নৌকাতে। এখন এটা কি ধরনের শুটিং হচ্ছে, সেটা কি কোনো গানের নাকি অন্য কোনো সিন সেটা বোঝা যাচ্ছে না। তারপর আমি ছবিটা নিয়েছি, খুব একটা ভালো আসেনি স্বাভাবিকভাবে, এটা আপনার ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, যেহেতু আনঅফিসিয়ালি এগুলো ছবিগুলো কালেকশন করা হচ্ছে বিভিন্ন ফ্যানদের মাধ্যমে। তো সেই জায়গাতে আমরা দেখতে পেলাম যে নৌকার মধ্যে কিন্তু শুটিং চলছে।
এইবার এইবার আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাবো, যে একটা ভিডিও হচ্ছে গতকালকে খুব ভাইরাল হয়েছিল। তার আগে আরেকটা ছবি দেখাচ্ছি। যে আমরা জানি যে একজন পরিচালক তার ছবিকে যত সুন্দর করে তুলে ধরা যায় সেটাই চেষ্টা করেন। সেই জায়গাতে এই ছবির পরিচালক হিসেবে কাজ করছেন রায়হান রাফি এবং শাকিব খান। এটা হচ্ছে জুটির দ্বিতীয় ছবি। তার আগে তুফানে কিন্তু তুফান মাচিয়ে দিয়েছে। তো আমরা একটা ভিডিও ক্লিপে দেখতে পেলাম যে সেখানে হচ্ছে রায়হান রাফি বসে আছেন এবং হচ্ছে ক্যামেরা পরিষ্কার করা আছে, টেকনিশিয়ান বা ক্যামেরা ক্রু যারা আছেন তারা সেখানে কিন্তু ক্যামেরাটা পরিষ্কার করছেন। এরকম একটা হচ্ছে আমরা ক্লিপ দেখতে পেয়েছি। দ্যাট মিনস সেটা যতটুকু বোঝা গেছে সেটা মেবি এফডিসি কোথাও কোনো ফ্লোরে বা কোনো আশেপাশে লোকেশন এটা হতে পারে। এটা লোকেশনটা কোথায় সেটা আমরা জানা জানি। এইবার আমি আপনাকে দেখাবো যে গতকালকে যে ভিডিও ক্লিপটা ভাইরাল হয়েছে সেটা হচ্ছে রাজশাহীর পুঠিয়া যে রাজবাড়ি আছে সেখানে শুটিং হয়েছিল। সেখান থেকে এক মেগাস্টার যখন বের হচ্ছিলেন তার ফ্যান কিভাবে ক্রেজ দিয়ে তাকে ঘিরে ধরেছে। তারা কিন্তু চারিপাশ থেকে তারা দেখেছে ছবি নেওয়ার জন্য, এক নজর দেখার জন্য, হই হুল্লোড় করার জন্য। তো এই ভিডিওটা হচ্ছে গতকালকে আমরা দেখেছি শুটিং দেখতে রাজশাহী যে পুঠিয়ার রাজবাড়িতে। আপনারা দেখতে পাচ্ছেন পুঠিয়া রাজবাড়িতে কিন্তু উনি বের হচ্ছেন। সেই জায়গাতে প্রচুর সিকিউরিটি, ওনার বডিগার্ড আমরা দেখতে পাচ্ছি 6-7 জন ঘিরে ধরেছেন। এবং হচ্ছে চারিপাশ থেকে কিন্তু আপনার চারিপাশ থেকে কিন্তু ফ্যানটা ধরে আছে, ক্যামেরা সবার হাতে কিন্তু ক্যামেরা, একটা নজর তাকে দেখা এবং হচ্ছে তাকে একটু ভিডিওতে ধরে নেওয়ার একটা স্মৃতি হিসেবে যে আমি দেখেছি সাকিব খানকে, আমি মেগাস্টারকে দেখেছি। ভিডিও ডিউরেশনটুকু একটা বেশি না, সেই জায়গায় ভিডিওটা হচ্ছে ছোট একটা ক্লিপ আমরা দেখতে পেয়েছি। সো সেই জায়গায় এতটা ক্রেজ সেটা তখনই সম্ভব যখন একজন মেগাস্টার তার শুটিং ফ্লোরে যায় বা শুটিং লোকেশনে যায়। তো বাংলাদেশে অনেক মেগাস্টার আগে এসেছিলেন বা অনেক সুপারস্টার ছিলেন, বাট বর্তমান যুগে যদি কাউকে একমাত্র মেগাস্টার হিসেবে ক্লেম করা হয়, বিশেষ করে ঢালিউডে আমাদের বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে, তিনি আর কেউ নন, মেগাস্টার সাকিব খান। সো আপনারা কেমন দেখছেন আর আপনাদের কি রকম ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে এরকম ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। তো বন্ধুরা, নিশ্চয়ই ভালো লাগছে এবং কে কোন জায়গা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আমি জানি আপনারা অনেকেই শুধুমাত্র বাংলাদেশ থেকে দেখছেন না, আমার ভিডিওগুলো মধ্যপ্রাচ্য থেকে দেখছেন, ইউরোপ আমেরিকা থেকেও দেখছেন, ইউএস থেকে দেখছেন, ইউকে থেকে দেখছেন, মালয়েশিয়া থেকে দেখছেন, সৌদি আরব থেকে দেখছেন, ইন্ডিয়া থেকে দেখছেন, কাতার, কুয়েত, সব জায়গা থেকে আপনারা দেখছেন। আমি দেখেছি আমার অ্যানালাইটিক্স থেকে। সো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কিরকম ভিডিও দেখতে চান। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ সময় ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।